সে অনেক পুরনো দিনের কথা। একটি রাজ্যে খুব কঠিন এক রাজা ছিল। ওই রাজা প্রজাদের ছোট থেকে ছোট ভুলের কারণে মৃত্যুদণ্ড দিয়ে দিত। তো ওই রাজ্যে একবার একটি চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। আর যখনই চোরকে রাজার সামনে নিয়ে আসা হয়, তখন রাজা ওই চোরকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই দ্রুত ওই চোরকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। আর ফাঁসির সাজা শুনে ওই চোর খুব জোরে জোরে হাসতে থাকে। ওই চোরকে এইভাবে হাসতে দেখে রাজা তো ভীষণ অবাক হয়ে যায়। এর কারণ হলো, ফাঁসির সাজা শোনার পরে বেশিরভাগ মানুষ খুবই দুঃখী হয়ে যায় অথবা কাঁদতে শুরু করে আর রাজার কাছে জীবন ভিক্ষা চায়। কিন্তু ওই চোর প্রথম এমন কোনো মানুষ যাকে মৃত্যুদণ্ড ঘোষণা করার পরেও সে জোরে জোরে হাসতে থাকে। তো এরপর ওই রাজা চোরকে বলে, আরে মূর্খ, আমি তোকে মৃত্যুদণ্ড দিয়েছি, আগামীকাল তোর ফাঁসি হবে। এটা জানার পরেও তুই কিভাবে এত জোরে জোরে হাসতে পারছিস? এরপর চোর উত্তরে বলে, মহারাজ, আমি জানি আগামীকাল আমাকে ফাঁসিতে চড়ানো হবে, আমি মারা যাব। কিন্তু মহারাজ, আমি এই কারণে হাসছি, কারণ 1 সপ্তাহ আগেই আমাকে একজন জ্ঞানী মহাত্মা অদ্ভুত একটি বিদ্যা শিখিয়েছেন, যে বিদ্যার সাহায্যে আমি যে কোনো ঘোড়াকে আকাশে ওড়াতে পারি। তবে আমি মারা যাবার পরেই এই বিদ্যাটাও আমার সাথে সাথে চলে যাবে, আর এটা ভেবেই আমি হাসছি। এটা শোনার পরে রাজার বিশ্বাসই হচ্ছিল না। এরপর রাজা চিৎকার করে বলে, তুই যেটা বলছিস সেটা অসম্ভব, তুই কি এটা করে দেখাতে পারবি? তখন ওই চোর বলে, মহারাজ, আমি এটা অবশ্যই করে দেখাতে পারবো। এরপর ওই রাজা বলে, ঠিক আছে, যদি তুই আমার ঘোড়াকে আকাশে ওড়া শিখাতে পারিস তাহলে আমি তোকে ক্ষমা করে দেব, আর তোকে পুরস্কার হিসেবে এত সম্পত্তি দেব যে তোকে আর জীবনে কখনোই চুরি করতে হবে না। এরপর ওই চোর বলে, ঠিক আছে মহারাজ, আমি আপনার ঘোড়াকে আকাশে উঠতে পারা ঘোড়া তৈরি করে দেব, কিন্তু তার জন্য আমার 1 বছর সময় লাগবে। এটা শোনার পর রাজা বলে, যদি তুই 1 বছরের মধ্যে আমার ঘোড়াকে ওড়াতে না পারিস তাহলে আমি তোকে খুবই কষ্টদায়ক মৃত্যুদণ্ড দেব। এরপর চোর বলে, ঠিক আছে মহারাজ, আমি আপনার কথাতে রাজি, কিন্তু আমার একটি শর্ত আছে। আগামী এই 1 বছর আমার পরিবারকে পর্যাপ্ত পরিমাণে খাবার, পোশাক এবং প্রয়োজনীয় সবকিছু রাজমহল থেকে দিতে হবে, যাতে আমি আমার কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে পারি। এরপর রাজা চোরের কথা শুনে রাজি হয়ে যায় আর ওই চোরকে মুক্ত করে দেওয়া হয়। এরপর যখন চোর তার বাড়ি ফিরে যায়, তখন বাড়ি গিয়ে চোর দেখতে পায় ওই চোরের স্ত্রী আর তার সন্তানরা ভীষণ কান্নাকাটি করছে। আর চোরের স্ত্রী তার স্বামীকে ফিরে আসতে দেখে চোরকে জিজ্ঞাসা করে যে, রাজা আপনাকে কিভাবে ছেড়ে দিল? এই রাজা তো ভীষণ কঠোর, রাজা ছোট ছোট কারণেই সবাইকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, সেখানে আপনি চুরি করার মতো এত দণ্ডনীয় অপরাধ করেছেন, তাও কিভাবে আপনাকে রাজা ছেড়ে দিল? এরপর ওই চোর তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলল। সম্পূর্ণ কথা শোনার পরে চোরের স্ত্রী জিজ্ঞাসা করে, সত্যিই কি আপনি ঘোড়াকে আকাশে ওড়া শেখাতে পারবেন? আর এরপর সেই চোর উত্তর দেয় যে, না, ঘোড়া কিভাবে আকাশে উড়তে পারে, এটা কখনোই সম্ভব নয়। এরপর ওই চোরের স্ত্রী বলল, তাহলে আপনি কেন রাজাকে এমনটা বললেন যে আমি আপনার ঘোড়াকে আকাশে উড়তে শিখিয়ে দেব? 1 বছর পর যখন আপনি রাজার ঘোড়াকে আকাশে ওড়াতে পারবেন না, তখন তো রাজা আপনাকে পুনরায় মৃত্যুদণ্ড দিয়ে দেবে। এটা শোনার পর ওই চোর বলে, তুমি একটু ভালোভাবে ভেবে দেখো তো, ওরা যে আজ আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছিল,
আমি আজই মারা যেতাম, কিন্তু আমার কাছে বেঁচে থাকার জন্য আরো 1টি বছর আছে, আর আমি এই একটা বছর 3 রকমের সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রথমত, কে জানে আমি হয়তোবা কোনো অসুস্থতার কারণে বা কোনো দুর্ঘটনাতে 1 বছরের মধ্যে মারা যেতে পারি। দ্বিতীয়ত, এটাও হতে পারে রাজা অথবা রাজার ওই ঘোড়া দুজনের মধ্যে যে কেউ এই 1 বছরের মধ্যে মারা যেতে পারে, কারণ রাজা এবং তার ঘোড়া দুজনেই অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে। তৃতীয়ত, যখন আমাকে রাজার হাতে মরতেই হবে, তাহলে 1 বছর পর মারা যাবাই ভালো। আর এই প্রত্যেকটি সম্ভাবনা আমি মন থেকে স্বীকার করে নিয়েছি। এরপর ধীরে ধীরে সময় পার হতে থাকে, আর 11 মাস সময় পার হয়ে যাবার পর ওই চোর মনে মনে ভয় পেতে থাকে। আর এখন ওই চোর প্রত্যেক দিন উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, হে প্রভু, আপনি আমাকে রক্ষা করেন, আজকের পর আমি আর কখনোই চুরি করব না। আর কিছুদিন পার হবার পরে ওই চোর জানতে পারে পাশের রাজ্যের রাজার কিছু গুপ্ত সেপাহীর হাতে এই রাজ্যের কঠিন রাজা মারা গেছেন, আর এই রাজ্যটাকে পাশের রাজ্যের রাজা দখল করে নিয়েছে। এখন এই রাজ্যে নতুন একটি রাজা এসেছে। এখন ওই চোর স্বাধীন হয়ে গেছে, কারণ এখন ওই রাজাও বেঁচে নেই, আর ওই রাজাকে দেওয়া কথা পালন করারও চোরের কোনো দায় নেই। আর এদিকে ওই চোর এখন চুরি করাও ছেড়ে দিয়েছে, আর সৎ পথে উপার্জন করে নিজের পরিবারের সাথে আনন্দে জীবন যাপন করছে। তো বন্ধুরা, আমাদের জীবন হলো অনিশ্চিত। কেউ জানে না যে তার আগামী সময় কেমন যাবে। আর এই কারণেই যখন আপনার জীবনে কোনো খারাপ সময় আসবে, তখন সব সময় মনে রাখবেন এটা হলো একটি সময়, আর এই সময় কখনো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, আর এই সময়টা ঠিক পার হয়ে যাবে। এই কারণেই জীবনে কখনোই হতাশ হওয়া উচিত নয়, কখনোই আশা ছেড়ে দেওয়া উচিত নয়, আর সব সময় ভালো কাজ করতে থাকা উচিত, কারণ আপনার দ্বারা করা ভালো কাজগুলি সঞ্চিত হতে থাকে, আর এই সঞ্চিত কর্মের ফল আপনি আপনার এই জন্মে অথবা পরকালে অবশ্যই পাবেন। আর এই কারণেই সব সময় ভালো কাজ করতে থাকুন, আর পজিটিভ চিন্তার সঙ্গে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে চলুন। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।